তো বন্ধুরা, সকলকে শুভেচ্ছা এক্সাম বিডি চ্যানেলের পক্ষ থেকে। অবশেষে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 764 পদে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি। এটা এবছরের শুরুতে সবথেকে বড় খবর। বিদ্যুতের একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কিংবা বিভিন্ন আঞ্চলিক বিদ্যুতে চাকরি করতে ইচ্ছুক, তাদের জন্য বিশাল বড় একটি নিউজ। তো জানাচ্ছি আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনারা যারা আবেদন করতে চান আবেদন করতে পারবেন বড় ধরনের নিয়োগে। তো বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের সম্প্রতি একটি পদে মোট 764 জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোই যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। পদগুলোর জন্য আবেদন করা যাবে 26/1/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ জানুয়ারি মাসের 26 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা, পদের নাম ও পদের সংখ্যা: শিক্ষানবিশ লাইনম্যান, এখানে 764 পদে। এখানে লাইনম্যান পদে অর্থাৎ বিদ্যুতের খুঁটি ওঠানামার যোগ্যতা আপনাদেরকে থাকতে হবে। অনেকে মনে করেন যে খুঁটিতে না উঠতে পারলে কি আমার চাকরি হবে না, কিংবা আমি কাজ করতে গেলে আমার রিস্ক আছে, কারেন্টের সমস্যা থাকতে পারে, বিভিন্ন ধরনের লাইনে কাজ করতে হতে পারে। এটা ভেবে কেউ চাকরিতে আবেদন করবেন না, কারণ আপনারা সবই শিখে যাবেন এবং ট্রেনিং দেওয়া হবে এবং পরবর্তীতে অন্যের মাধ্যমে আপনারা কম বেশি কাজ করিয়ে নিতে পারবেন। এইসব চাকরিতে জয়েন করতে পারলে পরবর্তীতে সমস্যা হয় না। আপনারা দেখা যাচ্ছে যে আপনি একজন হেল্পার রাখলেন, তার মাধ্যমে আপনি কাজগুলো করায় নিলেন, কিংবা আপনার যোগ্যতা অর্জন করলেন সেই ধরনের ট্রেনিং নিয়ে, সমস্যা হবে না। তো আরও কিছু বিষয় আছে, সেগুলো দেখাবো। এখানে কিন্তু আপনাদের কিছু নিয়ম আছে। এখানে যেমন 764 পদে এটা নিয়োগ প্রদানকালীন সংখ্যা কম বেশি হতে পারে, অর্থাৎ বেশিও হতে পারে কমও হতে পারে। এখানে 18 থেকে 21 বছর বয়স হতে হবে, অর্থাৎ বয়স সীমা আছে 18 থেকে 21 বছর পর্যন্ত বয়স থাকতে হবে, তার উপরেও হবে না নিচেও হবে না। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন। এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ 5-এর মধ্যে 3 পেতে হবে, অর্থাৎ বিজ্ঞান বিভাগ ছাড়া আবেদন করতে পারবেন না। যারা সায়েন্সে পড়াশোনা করেছেন তাদের ক্ষেত্রেই এই সুযোগটা আছে, আর কোনো বিভাগের ক্ষেত্রে সুযোগটা নাই। যেমন মানবিক এবং যারা ব্যবসায়িক থেকে পাশ করেছেন তারা পারবেন না অবশ্যই। শারীরিক যোগ্যতা: অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, কঠোর পরিশ্রমের বৈদ্যুতিক খুঁটি ওরা স্থাপনে ওঠানামার সক্ষমতা থাকতে হবে, শারীরিকভাবে ফিট হতে হবে মূল কথা। অবশ্যই দৈহিক পরিশ্রম করা, সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে। কাজের মাধ্যমে শিক্ষণ এবং আগ্রহ সক্ষমতা থাকতে হবে। অবশ্যই শারীরিক উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি হতে হবে, ওজন 110 পাউন্ড এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম 30 ইঞ্চি। এখানে 5 ফিট 4 ইঞ্চি বলা হয়েছে সর্বনিম্ন, এর উচ্চই থাকলে ভালো হয়। এবং আপনার 110 পাউন্ড অর্থাৎ প্রায় 50-55 কেজি উপরে থাকতে হবে, ঠিক আছে, তার কমে না। এবং 60 কেজি 70 কেজির উপরে গেলে আপ হইলে সমস্যা। তো এখানে বুকের মাপ 30 থেকে 32 ইঞ্চি হতে হবে। যেটা বিশেষ করে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে 7 মিনিটে 1 মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে হবে এবং প্যারালাল বারে বিরতিহীনভাবে পর ন্যূনতম 5 বার বুক ওঠানামা অর্থাৎ সক্ষম থাকতে হবে। 7 মিনিটে 1 মাইল অর্থাৎ আপনাদের দৌড়ানোর সক্ষমতা থাকতে হবে মূল কথা। যেহেতু এটা একটা বিদ্যুতের চাকরি, একটা জরুরি বিভাগের চাকরি, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিভাগ। বিদ্যুৎ মানুষের মৌলিক চাহিদার মধ্যে একটা, এখন বর্তমান সময়ে বিদ্যুৎ ছাড়া কিছুই সম্ভব না, সুতরাং এটা একটা জরুরি বিষয়। তাই আপনাদেরকে অবশ্যই শারীরিকভাবে ফিট হতে হবে। বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ক ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ যারা একটু দুরান্ত আছেন, যারা একটু চঞ্চল আছেন, যারা একটু বেশি কাজকর্ম করতে পারেন, ওঠানামা করতে পারেন, গাছে উঠতে পারেন বা নামতে পারেন, এদের মতো ছেলেমেয়েরাই এখানে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি আছে। এবং এখানে জেলাভিত্তিক বিভিন্ন আপনার কোটা আছে, দেখেন আমি দেখাবো আপনাদেরকে। তো প্রবেশকালীন নির্ধারিত 15,500 টাকা তথ্য বিধি অনুযায়ী অন্যান্য ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে। ভালো বেতন আছে এখানে এবং সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন। 2016 অনুযায়ী 16,600 টাকা বেতনের স্কেল নির্ধারিত হবে। শর্তাবলী আছে, পড়ে নেবেন এগুলো বিস্তারিত, এখানে আমি আর বেশি বললাম না। এবং এখানে কিছু নির্দেশনা আছে কিছু জেলার ক্ষেত্রে। নিম্নবর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলায় পার্শ্ববর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতি সদর দপ্তরের স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র চাহিত কাগজপত্র দিদি সকাল 9 ঘটিকার মধ্যে উপস্থিত হতে হবে। দেখেন এইসব জেলাগুলো আছে: ঢাকা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, বাগেরহাট, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম।
এবং এখানে আরও কিছু জেলা আছে, সেই জেলাগুলো আপনাদেরকে বলি। গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, যশোর, সাতক্ষীরা, খুলনা। এবং এই পাশে আছে আপনার পঞ্চগড়, ঠাকুরগাঁও, বলছিলাম এগুলো, দিনাজপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, জয়পুরহাট, নওগাঁ, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, অর্থাৎ 64টি জেলা সবই আছে এখানে। আপনারা অবশ্যই দেখে নেবেন। তো এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তির সর্বশেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।